সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হল বটতলায়। শনিবার মহান ক্লাবে ৪৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে প্রথম রক্তদান করেন প্রাক্তন এডিশনাল এসপি অরুণলাল দাস। তাঁর এই উদ্যোগে উপস্থিত যুব সমাজ রক্তদানে অনুপ্রাণিত হয়। মহান ক্লাব সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। প্রতিষ্ঠা দিবসে আয়োজিত এই রক্তদান শিবিরে ক্লাব কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর জগদীশ দাস। তিনি শিবিরে উপস্থিত হয়ে বলেন, রক্তদান সকল দানের ঊর্ধ্বে মহান দান। সমাজের প্রতিটি পরিবার যদি অন্তত একজন রক্তদাতার নামে ব্লাড ব্যাংকে নথিভুক্ত করে, তবে কখনো রক্তের অভাবে জীবন ঝুঁকির মুখে পড়বে না। আজকে আমাদের আগরতলা পৌর ৩ নং ওয়ার্ডের অন্তর্গত মহান ক্লাবের ৪৩তম ফাউন্ডেশন ডে উপলক্ষে রক্তদান দিবস। তো এই রক্তদান একটা বিশেষ দান। মানুষ যে সকল দান করে তার মধ্যে রক্তদান হচ্ছে সবচেয়ে বড় দান। তো মানুষের যে রিলেটিভ রক্তের সম্পর্ক, আমার বাবা, কাকা, মা, বোন, পিসি, যে আমরা এই রক্তের সম্পর্ক একটা বিরাট সম্পর্ক। তার মধ্যেও যারা আমরা রক্ত দিয়ে অন্য অসুস্থ রোগীকে তাদেরকে আমরা সুস্থ করতে পারি, তখন এই সম্পর্কটা আরও একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়। তো আমরা এই রক্তদান দিয়ে মানুষকে মেসেজ দিতে চাই যে রক্তের সম্পর্ক হচ্ছে আরও মূল্যবান সম্পর্ক হচ্ছে রক্তদান দিয়ে মানুষকে সুস্থ তোলা, রুগীকে সেবা দিয়ে মানুষকে সুস্থ রাখার জন্য আমাদের প্রয়াস। এই রক্তদান দিবসে আমরা রক্তদান দিয়ে মানুষের যে অসুস্থ রোগীকে আমরা রক্ত দিয়ে সুস্থ করতে চাই এবং প্রত্যেকটা মানুষের মাঝে জাগ্রত হতে হবে। শুধু আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম, এই ক্যাম্পের মধ্যে সীমিত না রাখা, সবচেয়ে বেশি গুরুত্ব হবে যদি আমরা এটা মানুষের মধ্যে সচেতনতা করতে পারি। মানুষ যাতে রক্তের জন্য আমাদেরকে ফোন না করে, ক্লাবে ফোন না করে, প্রত্যেকটা বাড়ি যাতে রক্তদান তারা স্বতঃস্ফূর্তভাবে দিয়ে প্রত্যেকটা বাড়িতে যাতে একটা ব্লাড ব্যাংক তৈরি হয়, তাহলে আমাদের এই রক্তদান সাফল্য হবে। কর্পোরেটর জগদীশ দাসের এই আহ্বানকে সাধুবাদ জানিয়ে স্থানীয় মানুষও জানান, রক্তদান কর্মসূচি কেবল একজন রোগীর জীবন রক্ষায় নয়, বরং মানবতার প্রতি এক মহৎ দায়বদ্ধতা। শিবিরে বিপুল সংখ্যক যুবক যুবতী স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশ নেন। ক্লাব কর্মকর্তারা জানান, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।